নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুনয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল। বসন্ত উৎসব মানে দোলের উৎসব, রঙের উৎসব। তারই আজকে মেকআপ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু পুরো ফেস একদম ক্লিন করে চলে এসেছি। মেকআপের কিন্তু প্রথম পদক্ষেপই হচ্ছে আপনার ফেসটাকে কিন্তু খুব ভালো মতো ফেস ওয়াশ থাকলো বা আপনার যদি কোনো হোমমেড যদি আপনারা প্যাক বানান সেটা দিয়ে ভালো করে মুখটাকে পরিষ্কার করে নিতে হবে। তো আমি প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে সুইস বিউটির একটা প্রাইমার, ফেস প্রাইমার। একদম অল্প পরিমাণেই নেবো, এটা অল্প পরিমাণে নিলেই কিন্তু যথেষ্ট হয়। আমি জাস্ট এইটুকু নিয়ে নিয়েছি। এটা কিন্তু প্রাইমারের সাথে সাথে আপনার ফেসে কিন্তু একটা গ্লো দেবে। মেকআপ বেসের জন্য কিন্তু প্রাইমারটা একদমই মানে 100% কিন্তু ইউজ করতে হবে। আপনি যদি কোনো বিবি বা সিসি বা কোনো ফাউন্ডেশন যদি ইউজ করেন তার আগে কিন্তু আপনাকে প্রাইমার অবশ্যই ইউজ করতে হবে, না হলে কিন্তু মেকআপটা আপনার বেসে ঠিকমতো বসবে না। আমি কিন্তু নিজেও এটা নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি আগে কিন্তু প্রথম দিকে প্রাইমার ইউজ করতাম না। আমি যখন মানে বিবি বা ফাউন্ডেশন ইউজ করতাম ডিরেক্টলি ইউজ করতাম, কিন্তু প্রাইমার ইউজ করার পরে বুঝতে পারছি যে কতটা ভালো মতো সেইটা জিনিসটা মেকআপটা আপনার ফেসে বসবে। তো এটা ভালো মতো আপনি নিজের ফেসে অ্যাপ্লাই করে নেবেন। আচ্ছা, প্রাইমারটা আমি পুরো ভালো মতো অ্যাপ্লাই করে নিয়েছি। তো এবারে আমি কিন্তু কোনো ফাউন্ডেশন ইউজ করছি না। কেন বলুন তো, সবসময় ফাউন্ডেশনটা ইউজ করা আমি নিজের পার্সোনালি প্রেফার করি না। তো আমি এখানে বিবি ইউজ করছি, বিবি দিয়েই আমি আজকে পুরো মেকআপ লুকটা ক্রিয়েট করব। একদম অল্প সামান্য ডট ডট করে এটাকে পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে। একদম জাস্ট ডট ডট করে দেখুন, আমি পুরো ফেসের মধ্যে ডট ডট করে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর কোয়ান্টিটিটা কিন্তু আমি একদমই অল্প নিয়েছি, আপনাদেরকে দেখালাম। তো এইটা জাস্ট আমি একটু ড্যাব ড্যাব করে নেব। এবারে আমি একটা স্পঞ্জ দিয়ে এটাকে বেসটাকে ক্রিয়েট করব। এইটা কিন্তু অনেক ধৈর্য ধরে করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে। তবে স্পঞ্জ দিয়ে মেকআপটাকে বিল্ড করাটা খুবই ইজি। দেখুন, আপনারা হয়তো লক্ষ্য করছেন আমার কিন্তু মুখে অনেকটা ট্যান হয়ে গেছে, কেন রিসেন্টলি পুরী থেকে ঘুরে এলাম। আর আপনারা জানেন পুরীতে গেলে আর সমুদ্রে স্নান করলে কতটা মুখে ট্যান হয়। তো আমি নেক্সট ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করব যে হোমমেড উপায় মানে ঘরোয়া উপায় কি করে মুখের ট্যানটাকে রিমুভ করা যায়। তো মোটামুটি আমাদের একটা বেসটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখানে ইনসাইড কসমেটিক্সের একটা, এটা কম্প্যাক্ট পাউডার, এটা কি বলুন তো, আপনি যে ফাউন্ডেশন বা বিবিটা যে ইউজ করছেন লিকুইড, তো এটা আপনার অয়েল পোর্সগুলোকে অনেকটা কন্ট্রোলে রাখবে এবং মেকআপটা বেশিক্ষণ মানে বেশি সময়ের জন্য আপনার থাকবে, লং লাস্টিং হবে। তো আমি এখানে কিছুটা কম্প্যাক্ট পাউডার আমার বেসের ওপরে ইউজ করে নিচ্ছি। এটা আমার কমপ্লিট। তো এবার আমি চলে যাব একদম আই মেকআপে। আমার ব্রাশ আছে, বাট ব্রাশের থেকে না মানে ফিঙ্গার দিয়ে আইশ্যাডোটা অ্যাপ্লাই করাটা আমার কি জানি কেন পার্সোনালি বেশি ইউজফুল লাগে। আমি ইনার কর্নারটা আর আমার হাফ অফ দ্য আই লিড আমি অ্যাপ্লাই করে নিচ্ছি।
ইনার কর্নারে তো আমি লাইট একদম ইয়েলো কালার করে নিয়েছি, তো আমি আউটার কর্নারে ইউজ করব ব্ল্যাক, একটু স্মোকি লুক দেওয়ার জন্য। মোটামুটি আমার আই শ্যাডোর লুকটা কমপ্লিট। তো এবার চলে যাব আমি আইলাইনারে, আমি আইলাইনারটা অ্যাপ্লাই করে নেব। আমি কিন্তু আইশ্যাডোটা যেহেতু অনেকটা আই লুকটাকে বিল্ড আপ করার জন্য ইউজ করেছি, আমি কিন্তু আইলাইনারটা একদম থিন লেয়ার দিয়েছি, একদম অল্প, একদম একটা জাস্ট পাতলা একটা ওপরে আইলাইনারটা ইউজ করেছি। আমি আমার আইব্রোটা করে নেব। এটা মার্সের একটা পুরো প্যালেট, এটাতে আপনার ব্লাশ, কন্ট্যুর অ্যান্ড হাইলাইটার সবকটাই কিন্তু পেয়ে যাবেন। খুব ইউজফুল কিন্তু এটা। তো আমি এখান থেকে হালকা আমার ফেসটা একটু হালকা কন্ট্যুর করে নেব। এটা পাউডার কন্ট্যুর। ব্লাশটা ইউজ করে নেব। আমি আমার ওয়াটার লাইনে এখানে কাজলটা পরে নেব। আমি কিন্তু আপার ওয়াটার লাইনেও একটুখানি কাজল অ্যাপ্লাই করে নেব। ওয়াটার লাইনে কাজলটা অ্যাপ্লাই করার পরে আমি একটা ছোট্ট ব্রাশ দিয়ে আমি এই যে কাজলটা আছে সেটাকে সুন্দর করে একটুখানি স্মাস আউট করব, তাতে লুকটা বেশ ভালো লাগবে। মোটামুটি আমার কাজল দিয়ে মেকআপ লুকটা, আই লুকটা কমপ্লিট। তো আমি একদম এন্ডে মাস্কারা ইউজ করে নেব। দেন আপার জাস্ট হাইলাইটারটা ইউজ করব হাইলাইটেড পয়েন্টগুলোতে। তো মোটামুটি আমার মেকআপ লুক কমপ্লিট। আমি এবার ড্রেস আপ করে আপনাদের কাছে ফিরে আসছি। শাড়ি পরে, জুয়েলারি পরে ফুল রেডি, এটাই ফাইনাল লুক। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে।